শিল্পে বাঁচি শিল্প বাঁচাই এই অবস্থান সম্পর্কে আজকে জানতে চাচ্ছি। আসলে আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো এরকম হয় নাই যে টেলিভিশনের সঙ্গে জড়িত সমস্ত কলাকুশলী, ক্যামেরার পেছনের, ক্যামেরার সামনের, এরা সবাই একই দিনে এক জায়গায় হয়েছে। এটা আমার মনে হয়, মানে আমি কখনো শুনি নাই বা দেখি নাই। তো এই আন্দোলনের রেজাল্ট কী হবে জানি না, তবে আমরা যে সবাই এক হতে পেরেছি এটা আমার অনেক ভালো লাগছে। আর আন্দোলন যে ইস্যুগুলি নিয়ে হচ্ছে সেগুলি যদি সফল হয়, সরকার যদি এই ব্যাপারে দৃষ্টি দেন, তাহলে অনেক ভালো হবে আমাদের জন্য। আসলে দাবি প্রথমত 5 দফায়, কিন্তু আমাদের এছাড়াও অনেক ছোটোখাটো তো দাবি থাকেই। তবে মূলত যে দাবি সেটা হচ্ছে যে আমাদের আসলে নাটকের বাজেট কমে যাচ্ছে। আমাদের বিজ্ঞাপনগুলো আমাদের দেশের বাইরে অন্য দেশের চ্যানেলে চলে যাচ্ছে। এই বাজেট কম হওয়ার কারণে শিল্পী, কলাকুশলী, আমাদের সম্মানই কমে যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে যখন যেই শিল্পে আসলে টাকা কমে আসে সেই শিল্পের মানও কমে আসে। সো বাজেট বাড়াতে হবে, এটাই হচ্ছে প্রথম কথা। বাজেট বাড়ালে সবাই বাঁচবে। প্রজন্ম.কমের সঙ্গে যারা জড়িত আছেন এবং প্রজন্ম.কমের দর্শক যারা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন, শিল্প এবং শিল্পীর সাথেই থাকুন।